নমস্কার বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনারেবল জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এসএসসি প্যানেল ক্যান্সেল মামলাটি ওঠে। গত 22শে এপ্রিল 2024 হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতিরা যে রায় দিয়েছিলেন সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ তারা এই কেসটি দাখিল করেছিলেন। সেখানে মূলত যে বিষয়গুলো উঠে এলো আপনাদের সাথে সেই বিষয়গুলোকে খুব সংক্ষেপে যতটা আমি আপডেট পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম রাজ্য মূলত 4টে দাবি নিয়ে এগোবে। প্রথম যে দাবিটা থাকবে সেটা হচ্ছে যে এই যে সুপার নিউমেরি পোস্ট তৈরির বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে, সিবিআই কোর্টের রায়ে বলা ছিল, এবং সেক্ষেত্রে কাউকে প্রয়োজন হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে, এইটাকে চ্যালেঞ্জ করবে রাজ্য। 2 নম্বর, সিবিআই ইনভেস্টিগেশন সেই সমস্ত ক্যান্ডিডেটদের বিরুদ্ধে করতে পারবে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপাতভাবে অযোগ্য বলে একেবারে নিশ্চিতভাবে একটা লিস্ট করতে পেরেছে, সেটা সিবিআই লিস্ট অনুযায়ী, এসএসসি মেনে নেওয়া অনুযায়ী প্রায় 5,000-এর কাছাকাছি। সেই যারা এক্সপায়ার্ড প্যানেল থেকে চাকরি হয়েছে, যাদের প্যানেলে নামই ছিল না, এবং যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি পেয়েছেন, এদের সকলের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে, এদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে, এইটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে রাজ্য। পাশাপাশি এদের যে ফাইনটা হয়েছে সমস্ত মাইনে ফেরত দিতে হবে 12% বার্ষিক সুদ সহ, সেইটাকেও রাজ্য চ্যালেঞ্জ করবে। এবং চতুর্থত হচ্ছে পুরো প্যানেলটাকেই রাজ্য বাঁচাতে চাইবে। আমি বলেছিলাম শুধু যোগ্য অযোগ্য আলাদা করবে না, কারণ এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ বাবুর যে স্টেটমেন্ট তার থেকে মনে হয়েছিল, এবং কোর্টেও এখনো পর্যন্ত স্টেট বা এসএসসির যে স্ট্যান্ড পয়েন্ট তাতে কিন্তু তারা যোগ্য অযোগ্য আলাদা করতে চাইছে না। তো ফলে কি হবে, তারা পুরো প্যানেলটাকেই বাঁচাতে চাইবেন। এই 4টে উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তারা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছিলেন। সেটা হচ্ছে 1 নম্বর, যে আদালত তো নিয়োগকর্তা নয়, তাহলে আদালত কিভাবে চাকরি বাতিল করে। এখন এই প্রশ্নটা কতটা গ্রহণীয় সেটা মাননীয় বিচারপতিরা বিচার করবেন, আমি তার মধ্যে যাচ্ছি না। এই প্রশ্নটা তুলে দিয়েছিল যেহেতু নিয়োগকর্তা এসএসসি, চাকরি বাতিল করতে হলে এসএসসি বাতিল করবে। এসএসসি নিয়মে অ্যাসিস্ট্যান্ট টিচারদের চাকরি বাতিল করার সংস্থান থাকলেও এসএসসি নিজেই হলফনামা দিয়ে জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে চাকরি বাতিল করার ক্ষমতা বা সংস্থান তাদের আইনে নেই। যা হোক, এই যে পয়েন্টটা তারা তুলে ধরেছে কোর্টে। দ্বিতীয়ত যে পয়েন্টটা তুলে ধরেছিল, এখন লোকসভা ভোটের সামনে যদি সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশনের সুবিধা পায়, ক্যাবিনেট যেহেতু সুপার নিউমেরি পোস্টের আবেদন করেছিল বা এটাকে মঞ্জুর করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল, তাই ক্যাবিনেটের মন্ত্রীদের যদি এই লোকসভা ভোটের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেয় সিবিআই, তাহলে সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে রাজ্যে। তো সমস্ত কিছু শোনার পর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় কতগুলো অবজারভেশন দিয়েছেন যেগুলো খুব তাৎপর্যপূর্ণ। তার একটি অবজারভেশন হচ্ছে ওএমআর শিট সেগুলো যেহেতু অরিজিনালগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, তাই এখন যোগ্য এবং অযোগ্য এদের আলাদা করবেন কি করে। যোগ্য অযোগ্য যদি আলাদা না করা যায় তাহলে যোগ্যদের চাকরি বাঁচানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবং এই যে এত বড় একটা সিদ্ধান্ত, যেটা যে কোনো কোর্টকে, কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যখন নেয়, তখন কেবলমাত্র তখনই তারা নেয় এই ধরনের সিদ্ধান্ত যখন তাদের সামনে আর কোনো রাস্তা থাকে না, কোনো উপায় থাকে না। তাই এতগুলো চাকরি বাতিলের সিদ্ধান্তটা সুপ্রিম কোর্ট আরেকটু ভেবে দেখবে। এবং পাশাপাশি একটা তাৎপর্যপূর্ণ অবজারভেশন সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার, যে এই দুর্নীতির সুবিধাভোগী কারা, এতে কারা লাভবান হলেন, এই জায়গাটাও কিন্তু সুপ্রিম কোর্টের দিক থেকে তুলে ধরা হয়েছে। তো ফলে যেটা দেখা যাবে যে ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে অনেক দূরই এগোবে। আগামী হিয়ারিং আছে আগামী সোমবার, সেখান থেকে আমরা জানতে পারবো। ফলে চাকরি বাতিলে আপাতত কিন্তু কোনো স্থগিতাদেশ নেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেরকম 22শে এপ্রিল যে রায়টা হয়েছিল সেই রায়টাই বলবৎ থাকছে। তাহলে শুধুমাত্র একটি অংশে স্থগিতাদেশ আছে, যে অংশটা হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি সুপার নিউমেরি পোস্টের জন্য যে অনুমোদন ক্যাবিনেট দিয়েছিল, তার এগেনস্টে যে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশনের রায় ছিল, সেই রায়টা আগামী সোমবার পর্যন্ত স্থগিতাদেশ থাকছে। এর মধ্যে সিবিআই কোনো নেতা মন্ত্রীকে যারা ক্যাবিনেটে আছেন তাদের কিন্তু গ্রেফতার করতে পারবেন না।
তো এই মোটামুটি রায় হয়েছে, যতটুকু আপডেট পেলাম আপনাদের সামনে তুলে ধরলাম। আরো যদি কিছু জানতে পারি আগামীতে জানাবো। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।